হ্যালো এভরিওয়ান, আমি অনেক ছোট ছোট টিপস নিয়ে এসেছি আজকে স্কিন। দেখো, শীতকাল মানে স্কিনের প্রবলেম কিন্তু প্রচুর, মানে সেটা অয়েলি স্কিন, ড্রাই স্কিন, নর্মাল স্কিন, সব স্কিনের কিন্তু প্রবলেম শুরু হয়ে গেছে একদম শীতকাল মানে। তাই আমি 21শে নারীতে মৌদে আমার স্কিন কেয়ার অর্গানিক প্রোডাক্ট নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তোমরা একটু সাথে থাকো এবং আমি আমার ছোট ছোট টিপসের সঙ্গে সঙ্গে আমি আমার প্রোডাক্টগুলো তোমাদেরকে দেখানো শুরু করবো। চলো, তো শুরু করার আগে একটু সবাই একটু জয়েন হয়ে যাক, ততক্ষণ আমি একটু গল্প করতে থাকি। সেটা হলো যে শীতকাল মানে একটু আগে বলছিলাম, শীতকাল মানে আগে সমস্যা চুলের আর ফেসের। চুলের সমস্যা মানে খুশকি, আর ফেসের সমস্যা মানে হলো কারো ড্রাই স্কিন, তাদের ড্রাই হয়ে যায়, প্রচন্ড ড্রাই। যাদের অয়েলি স্কিন তারা কিছু ময়শ্চারাইজার ইউজ করতে গেলে আবার র্যাশ ওঠে। আর যাদের নর্মাল টু ড্রাই স্কিন বা নর্মাল টু অয়েলি স্কিন তাদেরও ছোটখাটো সমস্যা হয়েই থাকে। তো হ্যালো স্বাগতা, থ্যাংক ইউ জয়েন করার জন্য। তো যাই হোক, এবার কথা হলো যে স্কিনকে ভালো রাখা। সবসময় আমাদের ওই অনেকেই আছে, মানে শীতকালটা বিশেষ করে মনেই হয় দেবে একটুখানি বলে না আলসাম কাল আর কি। তো ওই সময় না কিছু করতে ইচ্ছা করে না, মানে মনে হয় কোনো রকমের স্নান করি, স্নান করতে কষ্ট, কোনো রকমের স্নান করি, একটু হাতের কাছে কোনো ময়শ্চারাইজার আছে সেটা লাগিয়ে দিলাম, হয়ে গেল। কিন্তু সেরকম করলে কিন্তু স্কিনটা খুব খারাপ হয়। আর সব থেকে যেটা আমি বড় টিপস বলছি সেটা হলো, অনেকেরই ধারণা আছে শীতকালে সানস্ক্রিন না মাখলে চলে। একদমই না, শীতকালে রোদে সানস্ক্রিন খুব বেশি দরকার। কারণ আমরা সবসময় স্কিনের মধ্যে ময়শ্চারাইজার ইউজ করে থাকি, যে ময়শ্চারাইজারের জন্য সানস্ক্রিনটা আরো বেশি দরকার আমাদের। তো সানস্ক্রিন অবশ্য মাস্ট, এটা কিন্তু শীতকাল গরমকাল বলে নয়, মানে সানস্ক্রিনটা খুব দরকার। তো সেই জন্য বললাম শীতকালে খুব দরকার যে স্কিনটাকে খুব ভালো করে কেয়ার করা। আমরা ভাবি কি যে ও শীতকাল তো শীত মানে সোয়েটার চাদরের তলায় কে দেবে, কিন্তু পরে কিন্তু বুঝতে পারবে স্কিনের কতটা, ও ডার্লিং, হ্যাঁ ডার্লিং, তো স্কিনটা কতটা বেশি ড্যামেজ হলো। সব থেকে যেটা সমস্যা হয়, একটা কালো প্যাচ পরে, স্কিন ফেটে পর্যন্ত যায়। এরকম আমার অনেক মানে ক্লায়েন্ট রয়েছে, তারা বলে যে আমার স্কিনটা ফেটে যাচ্ছে। কি করে বুঝবে? স্কিন থেকে অনেক সময় দেখবে স্নানের পর বা জল দিয়ে যখনই মুখ ধুচ্ছ, তারপরে তুমি মুখটা মুছছো, দেখবে কেমন সাদা সাদা হয়ে, কেমন যেটা আমরা খড়ি ওঠা বলি, গায়ে হয়, ওটা বডিতেও হয়, স্কিনেও হয়, মানে ফেসেও হয়। সেটা কিন্তু খুব বাজে। স্কিন কিন্তু পাতলা হয়ে যায়, ফেটে যায়, নষ্ট হয়ে যায়, স্কিন কিন্তু খারাপ হয়ে যায়। তো সেই জন্য খুব দরকার স্কিনের কেয়ার নেওয়া। এবার স্কিনের কেয়ার তোমরা কিভাবে বলবে? শীতকালে এত কিছু ভালো লাগে না। আমার প্রোডাক্ট সম্পর্কে তোমরা কম বেশি অনেকেই জানো, যারা জানো না আমি আবার দেখানো শুরু করব। তবু আমি বলবো যে কিছু কিছু জিনিস খুব দরকার। স্কিনের সব থেকে আগে যেটা দরকার, আমাদের স্কিনকে পরিষ্কার করা। সব সময় বলি এটা, মানে খুব দরকার। স্কিন পরিষ্কার না, স্কিন নোংরা, তার শুধু জল দিয়ে মুখ ধুলে স্কিন পরিষ্কার হয় না। স্কিন নোংরা, তার উপরে যদি আমরা বারবার ময়শ্চারাইজার বলো বা যে কোনো বেবি ক্রিম, সিসি ক্রিম, যে কোনো কিছু ইউজ করো, সেক্ষেত্রে কিন্তু স্কিনটা আরো বেশি নষ্ট হয়ে যাবে, মানে একদম স্কিন যাতা অবস্থা। স্কিন ক্লিন করার জন্য যেটা আমার কাছে আছে সেটা বলছি। এটা খুব দরকার, মানে এটা যারা যারা নিয়েছো তারা তো জানোই, তারা রিভিউ দেয় আমাকে সবসময়, এবং আমার এটা সম্পর্কে নতুন করে বলার কিছু থাকে না, তবু বলছি। এটা 3টে কাজ করে। ফেসটাকে পুরো ক্লিন করে, স্ক্রাবিং এর কাজ করে, প্যাকের কাজ করে, মানে এটা 3 in 1। কারণ এটার মধ্যে বললাম একটু আগে, ফেসটাকে পুরো একদম ভিতর থেকে ক্লিন করে। এটা তোমরা জলে গুলে জাস্ট কোয়ান্টিটি, আর এটা সমস্ত এক্সপোজ এরিয়াতে, প্রথমে বলে দিই এক্সপোজ এরিয়াতে ইউজ করতে পারবে, বাচ্চা থেকে বড় সবাই ইউজ করতে পারবে। অনেকে এই প্রশ্নটা করে আমার মেয়েকে লাগাতে পারবো, আমার ছেলেকে লাগাতে পারবো, একদম বাচ্চা থেকে, কারণ এটার কোনো সাইড এফেক্ট নেই, যেহেতু এটার মধ্যে পুরোটাই অর্গানিক হার্বস রয়েছে, কোনো বাইরের কোনো কেমিক্যাল কিছু নেই। এমন কিছু যেগুলো তোমরা বলবে বেসন মুলতানি মাটি, একদম বেসন মুলতানি মাটিও কিন্তু একটা অর্গানিক হার্বস। তো বেসন মুলতানি মাটিও রয়েছে, তার সঙ্গে যেটা রয়েছে সেটা হলো আরো অনেক কিছু যেগুলো আমরা হাতের কাছে পাই না। মানে তোমরা হয়তো চেষ্টা করলে, আচ্ছা ঠিক আছে একটু বেসন গুলে জলের মধ্যে দিয়ে মুখটা পরিষ্কার করবে, সেটা একদিন, ডেলি কিন্তু সম্ভব নয়। সেক্ষেত্রে আমি বলবো যে এই মানে এটা যদি তোমার কাছে থাকে, এটা দিয়ে জাস্ট জলে গুলে, না আমি বলছি টক দই, আর অনেককে বলি আলুর রস, যে আলু যদি একটু ব্রেড করে রস দিয়ে ইউজ করতে পারো খুব ভালো হয়। কেন বলি? যাদের অত্যাধিক সান ট্যান করে না তাদের জন্য কিন্তু এটা খুব দরকার। সান ট্যানের মানে আলুর রসটা খুব ভালো কাজ করে, এটা অনেকেই জানো, এটা ঘরোয়া টোটকা। তো সেই ঘরোয়া টোটকার জন্যই বলবো যে আলুর রস যদি পারো করবে, না হলে প্লেন জল দিয়ে প্রয়োজন মতন, যেহেতু এখন শীতকাল আর সময় আমাদের সবারই খুব অভাব, তো সেই জন্য আমরা একটু যদি এটাকে কিছুটা মানে বানিয়ে রেখে দিই,
ফ্রিজে, তাতেও কোনো অসুবিধা নেই। জল দিয়ে ইউজ করবে কিভাবে, একদম পাতলা, নট ঠিক ভীষণ মোটা কিছু লাগাতে হবে না, পাতলা। স্নানের আগে বলো, শুতে যাওয়ার আগে বলো, বা যে কোনো কাজ করার সময় জাস্ট মুখে লাগিয়ে তুমি একটা হাতের কাজ সেরে নাও। 5 মিনিট 7 মিনিট স্কিনে থাকলো। এমনিও শীতকালে ফেস প্যাক বা ফেস যে কোনো কিছু ফেসে ইউজ করো, বেশিক্ষণ ইউজ করতে হয় না, খুব তাড়াতাড়ি টেনে যায়। টেনে গেল, তুমি মুখটা রাব করে ধুয়ে ফেললে, একদম ক্লিন হয়ে গেল স্কিনটা। তারপর একটা বলছি কি কি লাগাবে। তো এটা দিয়ে তুমি কিন্তু স্কিনটা খুব ভালো ক্লিন করছো। এটা আর একটা কাজ হলো, এটা খুব তাড়াতাড়ি সান ট্যান তোলে, কোনো রকম ভাবে স্কিনে সান ট্যান করতে দেয় না। এটা সবসময় খুব এটা ইউজ করলে আর অন্য কিছু বাইরে থেকে ইউজ করতে ইচ্ছাও করবে না, দরকার নেই। এটা পুরোটাই হোমমেড এবং পুরোটা নিজের হাতে তৈরি করি। হ্যাঁ, এখনো হয়তো সেভাবে মেশিন বা কিছু ইউজ করি না, কারণ দরকার হয় না, নিজের হাতে আমার মনে হয় বেশি ভালো লাগে। অনেকে আমাকে সাজেস্ট করে, বলে এতটা পরিমাণ মেশিনে করলেও হয়, কিন্তু মেশিনের থেকে হাতে করতে আমার বেশি ভালো, ওটা আমার ভালোবেসে করি, তো ভালোবাসাটা জড়ানো থাকবে। ব্যাপারটা একবার ইউজ করলে এটা কিন্তু বারবার ইউজ করতে চাইবে। ইভেন যাদের র্যাশের সমস্যা তাদেরও কিন্তু অনেকটা নির্মূল হবে। র্যাশটা সাধারণত হয় মুখের ডাস্ট জমে, মুখের ডাস্টটা যদি ক্লিন করে দাও না, তোমার র্যাশ অনেক তাড়াতাড়ি কমবে। তো সেই জন্য বলবো অবশ্যই এটা একটা ইউজ করে দেখো। এটাকে বলে যে ফেস প্যাক, এটা গ্লো ফেস প্যাক। এটার কাজ কিন্তু 3টে ফেস ওয়াশ, ফেস স্ক্রাব, ফেস প্যাক, 3টের কাজ করে। আচ্ছা, এটার দামটা বলে দিই, 250। হ্যাঁ, এটার দাম হলো 250। এটার দাম 250। এটা কোয়ান্টিটিটা দেখতে পাচ্ছ, অনেকদিন চলবে, এটা অনেকটা বেশি লাগেও না, অনেকদিন চলবে। 250। তো এরপরে নেক্সট আসি, যখন ফেস ক্লিনে যাচ্ছি তখন আর একটা ক্লিনিং জিনিস দেখিয়ে দিই, যেটা আমার পপুলার জিনিস। আমি এখন খুব পপুলারিটি পেয়েছি এটার জন্য। আমি যখন বানিয়েছি, আমি জানি না আমি এরকম পাবো। অনেকেই আছে, গ্রুপেও আছে, যারা আমার থেকে একসঙ্গে 7টা 8টা করে নিয়ে নেয় এটা। আজকে একটা দিদি তিনি এক্সিবিশনে এসেছিল এবং আমার থেকে পারচেস করেছে। আজকে যিনি অর্ডার দিয়েছে একসঙ্গে 4টে। তো সেই জন্য বললাম এটা আমার সব থেকে পপুলারিটি দিয়েছে আমাকে। একদম একদম, থ্যাংক ইউ ডার্লিং। এই যে সুন্দর কথাগুলো শুধু বুঝিয়ে তুমিই বলতে পারো। এটা হলো একটা ফেস সোপ। যারা ইউজ করেছো তাদেরকে আমার নতুন করে কিছু বলার নেই, তারা নিজেরা যদি থাকো কেউ অনলাইন দিয়ে দেবে রিভিউ। কিন্তু যেটা বলা সেটা হলো ইনস্ট্যান্ট ক্লিন। তোমরা বলতে পারো একটা তো ফেস প্যাক নিচ্ছি, তাহলে আবার এটা কেন? দেখো, ফেস প্যাক কিন্তু সবসময় ইউজ করতে পারবে না, সারাদিনে একবার করলে হয়ে গেল। কিন্তু তুমি যদি ধরো রাত্রিবেলা শুতে যাবে, বা তুমি কোথাও কোনো পার্টি বা কোনো বিয়ে বাড়ি গেছো, এসছো, তোমাকে স্কিনটা ক্লিন করতে হবে, তখন তুমি কি দিয়ে ক্লিন করবে? স্কিনটাকে তো পরিষ্কার করে তারপরে শুতে হবে। তো হ্যাঁ গো, সত্যি তাই। হ্যালো সত্যিকে নতুন করে কি ওয়েলকাম বলবো, সত্যি অবশ্যই ওয়েলকাম সবসময়। তো যাই হোক, দেখো, এটা একটা ফেস সোপ। এটার মধ্যে অনেক কিছু রয়েছে। আচ্ছা, এই ব্ল্যাক পোর্শনটা যদি অনেকে জিজ্ঞাসা থাকতে পারে, পেছনটা এরকম হোয়াইট কালার আর সামনেটা ব্ল্যাক কেন? ব্ল্যাক কারণ এর মধ্যে কফি আছে, ঠিক আছে? এই পোর্শনটাতে কফি আছে, কফি আরো অনেক কিছু সংমিশ্রণে এটা তৈরি। তো সেই জন্য এই যে এটা তোমরা ইনস্ট্যান্ট ক্লিন হবে স্কিন, ইনস্ট্যান্ট বুঝতে পারবে ফেয়ারনেসটা। কোনো ফেস ওয়াশ ইউজ করতে হবে না, কারণ এটার মধ্যে কোনো ক্ষার নেই, অথচ স্কিন ক্লিন করছে আর স্কিনকে খুব ভালোভাবে নারিশ করে রাখে। ওই স্কিন সাবান দিয়ে ধোয়ার পর যেটা আমরা ভাববো যে ফেস ওয়াশ ইউজ করার পর বা সাবান মুখে লাগানোর পর একটা টান ওটা হয় না। এটা কিন্তু ফেস সোপ, ফেসের জন্য আলাদা করে তৈরি এবং এটা খুব ভালো এফেক্ট দেয়। এত ভালো, যাদের র্যাশ ওঠে তারাও পর্যন্ত এটা ইউজ করতে পারো, ভীষণ ভালো। এই ফেস সোপটার দাম 50, দাম হলো 50 টাকা। এই ফেস সোপটার দাম হলো 50 টাকা। তো এই ফেস সোপটা তোমরা সবসময় ইউজ করতে পারো। এটার মধ্যে এত ভালো ভালো জিনিস আছে যেগুলো আমি এখন বলতে পারছি না, কিন্তু এই জিনিসগুলো খুব খুব উপকারী স্কিনের জন্য। হার্ট শেপে এই যে ফেস সোপটা তোমরা কারো যদি লাগে, এসএস নিয়ে আমাকে মেসেজ করো, হোয়াটসঅ্যাপ করো। 50 টাকা দাম, কোন রকম। এই সোপটা এই দিয়ে দিবে, এক্ষুনি দেবে রিভিউ দেওয়ার জন্য। এই সোপটার পাগলই নেই, দেখলেই শুধু গন্ধ শুকে। এটা সত্যি একটা দারুণ স্মেল, এই গন্ধটা সবাই শুকতে চায়। তো অবশ্যই একবার ইউজ করে দেখতে পারো। দেখো, একবার তো ইউজ না করলে বুঝতে পারবে না, বিশ্বাসটা একবার করতে হবে। হ্যাঁ, ফেস সোপটার দারুণ গন্ধ।
গন্ধটাও সুন্দর, বাথরুমের গন্ধটা খুব ইয়ে হয়ে থাকে, প্লাস স্কিনটাও খুব ভালো রাখে। তো একবার ইউজ করে দেখতে পারো। আচ্ছা, এরপরে বলছি যেটা আমি পরপর স্টেপ বাই স্টেপ যাচ্ছি, কারণ স্কিনে যার অনেকের অনেক রকম সমস্যা, তো সেই সমস্যার জন্য আমি পরপর আমাদের ফার্স্টে ফেসটাকে ক্লিন করতে হয়, তারপরে টোনিং করতে হয়। টোনারটা অনেকে ইউজ করতে চায় না, আবার এক্সট্রা কেন, কিন্তু টোনারটা স্কিনকে কি বলবো টান টান রাখতে সাহায্য করে। একদম পাতি কথাই বললাম, টান টান রাখতে সাহায্য করে। হ্যাঁ, স্কিনটাকে টোন করা মানে হলো টোনার। তো স্কিনটাকে টান টান রাখা কিন্তু একটা এজের পর খুব দরকার। আর যাদের এজ হয়নি তাদের জন্য স্কিনটাকে একটা সুদিং এফেক্ট দেওয়াটাও খুব দরকার। এটা একটা স্প্রে বটলে রয়েছে, জাস্ট এরকম স্প্রে করে ছেড়ে দাও, কিচ্ছু না, এরকম মুখে হাত দিতে হবে না, কিছু করতে হবে না। এটার মধ্যে এতটাই র মেটেরিয়াল রয়েছে যে একমাত্র আমার এই প্রোডাক্টটাতে বলি যে একদম শুধু শসার রস, আলুর রস, এরকম অনেক কিছু রয়েছে, নিম পাতার রস, এগুলো অনেক কিছু রয়েছে যেগুলো আমাদের মানে স্কিনকে খুব ভালোভাবে। আচ্ছা, এই টোনারটা জাস্ট স্প্রে করে ছেড়ে দিতে, এটা একটু ফ্রিজে রাখতে বলি। এবার দেখো শীতকাল, অনেকেই বলবে ফ্রিজ থেকে ঠান্ডাটা আমার ঠান্ডা লেগে যাচ্ছে। আমি বলছি তুমি রাত্রিবেলা ফ্রিজে রাখো, পরের দিন সকালবেলা তুমি যখন ফ্রিজ থেকে সবজি বার করছো এটাকেও বার করে রেখে দাও টেবিলে। তুমি রান্না করছো, মুখ ধুয়ে আসলে, ব্রাশ করার পর মুখ ধুয়ে আসলে তুমি এখন তো শীতকাল ময়েশ্চারাইজার চাই, যদি ময়েশ্চারাইজার নাও চাও জাস্ট ফেসে একটু অ্যাপ্লাই করে রেখে দাও। সারাদিন তুমি ওপেন রাখো। তুমি স্নান করার পর যখন মুখ ক্লিন করলে ফেস প্যাক দিয়ে বা যে কোনো কিছু দিয়ে যখন মুখ ক্লিন করলে, ক্লিন করে এসে তুমি আবার একবার এটা স্প্রে করে ছেড়ে দাও। এটা তো তখন ততক্ষণে তো নর্মাল টেম্পারেচারে চলে আসবে, তো তখন তোমার অসুবিধা হবে না। এটা সারাদিন এরকম রইলো, আবার রাত্রিবেলা তুমি একটু ফ্রিজে ঢুকিয়ে দাও, ব্যাস ওভারনাইট ফ্রিজে থাকো, তাহলে আর কিছু অসুবিধা নেই। তো সেই জন্য বলছি এটা একবার ইউজ করে দেখো। এটার দাম 150 টাকা। এই টোনারটা কিন্তু মানে আমি বলছি না যে বাইরে অন্য টোনার ভালো না খারাপ, একদমই যাচ্ছি না সে প্রশ্ন, আমার জিনিস খুব ছোট্ট। তো সেক্ষেত্রে আমি একটা জিনিস বলবো, এগুলো কিন্তু একদম কি বলবো ঘরের জিনিস। মানে আমার প্রোডাক্টটা শুরু হয়েছিল চন্দ্রা স্কিন কেয়ার কিচেন, কারণ কিচেনের জিনিস, শসার রস, আলুর রস তুমি কোথায় পাবে, কিচেনেই পাবে। তো সেই রকম জিনিসপত্র দিয়েই তৈরি, তাই একবার বিশ্বাস করে ইউজ করে দেখো, ভালো লাগবে। এটা গ্লো টোনার। এই টোনারটা ইউজ করলে স্কিনটা গ্লো করবে, টোন থাকবে, স্কিনটা হাইড্রেট হবে, স্কিন খুব ভালো, এটা খুব দরকার। সরালাম, দাম 150 টাকা। ক্লিনিং গেল, স্টোনিং গেল। এবার আমি যেটা করবো সেটা হলো একটা ময়েশ্চারাইজার দরকার, শীতকালে খুব দরকার, খুব 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 মানে এটা ছাড়া, এটা হাতের কাছে না থাকলে আমি পাগল হয়ে যাই। মানে আমার ময়েশ্চারাইজার বলে বলছি না, আমি এটাকে এতটা ভালোবাসি, আমার পকেট মানে ব্যাগে সবসময় একটা ফেলা থাকে, বাড়িতে একটা আলাদা, এটা একটা আলাদা ফেলা থাকে। কারণ আমি কোথায় কি লাগছে, ধরো ঠোঁটটা টানছে, নাকের কাছটা অনেক সময় আমার ড্রাই স্কিন, দেখে মনে হয় না কিন্তু আমার কিন্তু ভেতরে খুব খুব স্কিন ড্রাই হয়ে যায়। আমার নাকের কাছে লাগছে, একটু লাগিয়ে দিলাম, হাতটা টানছে, একটু লাগিয়ে নিলাম। মানে এটা আমার এত ভালো কাজের জিনিস, একটা সবসময় আমার সঙ্গে থাকে, সঙ্গী আমার এটা। কেন এটা বলছি, এটা একটা গ্লো ডে ক্রিম। গ্লো আমার কথা একটাই কারণ থাকে, কারণ সেটা এগুলো ইউজ করলে স্কিন গ্লো করবে, এটা গ্যারান্টি থাকে। কিন্তু তোমাকে ইউজ করতে হবে। আমি একদিন ইউজ করে আমি জিনিসটা কিনলাম, আমি একদিন ইউজ করলাম না, বাকি আবার 5 দিন পর একদিন করলাম, তারপরে তুমি আমাকে বললে যে কি গো তুমি তো বলেছিলে গ্লো হবে, কই গ্লো তো হলো না। পসিবল নয়। গ্লো করার জন্য একটা জিনিস কন্টিনিউ ইউজ করতে হবে। কন্টিনিউ যে জিনিসটা করবে, যে কোনো কোম্পানির, আমারটা করছো বলে বলছি না, যে কোনো জিনিস কন্টিনিউ করলেই তার ফল পাওয়া যাবে। একদিন দুদিনে তার ফল পাওয়া যায় না। এটা স্কিন প্রোডাক্ট আর হেয়ার প্রোডাক্টস এটা মানে একদম মাস্ট, যে তোমাকে করতেই হবে। আচ্ছা, এই গেল আমার ডে ক্রিম, ঠিক আছে, হাতে দিয়ে দেখাচ্ছি। এইটুকুই তোমার ফুল ফেসে ডান, আর লাগবে না। কোয়ান্টিটিটা দেখো, অনেক দিন চলবে। প্রচন্ড স্কিন ক্লিন করে, গ্লো করায় প্রচন্ড। স্কিন সারাদিন ময়েশ্চার থাকবে, মানে মাখলে, মাখার পরে হয় না একটা, দেখবে শীতকালে ড্রাই যাদের খুব বেশি, একটু বেশি নেবে তারা, আর যাদের একদম অয়েলি স্কিন তারা খুব সামান্য নেবে, জাস্ট এখানে গেলে নিয়ে জাস্ট ফুল ফেসে লাগাও, সারাদিন স্কিন একদম ময়েশ্চার থাকবে, একটা গ্লো দেবে। আর একটা কাজ এটা, এই ক্রিমটা জাস্ট আর একটা কাজ আছে, খুব ভালো কাজ যেটা, সেটা হলো যে এই ক্রিমটা তুমি ধরো কোথাও মেকআপ করবে, মানে কোথাও যাবে মেকআপ করবে, হালকা অল্প বিস্তর মেকআপ, বিবি ক্রিম, সিসি ক্রিম আমরা সবাই ইউজ করি, তো কোথাও মেকআপ করবে, তার আগে যদি তুমি ভালো করে এই ময়েশ্চারাইজারটা লাগিয়ে তারপরে মেকআপ করো, মেকআপ এত ভালো ব্লেন্ড হবে, মেকআপ এত ভালো মুখে বসবে যে সেটা তোমরা কল্পনাও করতে পারবে না। কারণ ময়েশ্চারাইজারের উপরে যদি ছাড়া যদি মেকআপ বসাও, মেকআপ কিন্তু কখনো বসে না। এটা কিন্তু একটা ছোট টিপস,
যে মেকআপ বসানোর জন্য সবার আগে মুখটাকে ময়শ্চারাইজার দিয়ে একদম মুখটাকে সফট করে নিতে হবে। তারপরে এইটা কিন্তু একখানা নিয়ে অনেক দিন চলবে। এটার একটা হালকা রোজ ফ্লেভারের গন্ধ রয়েছে, খুব সুন্দর একটা। এটার মধ্যে অরিজিনাল কেশর দেওয়া আছে, যেটা তোমরা হাতে পাবে। কেশর আমাদের স্কিনের জন্য কতটা ভালো সেটা আমার নতুন করে বলার কিচ্ছু নেই, তাই জন্য বলছি এই ডে ক্রিমটা কিন্তু অনেক কাজে লাগে। আর সব থেকে বড় কথা, এই ডে ক্রিমটা আমি এখন বাচ্চাদের জন্য আর আলাদা করে ক্রিম তৈরি করছি না, কারণ একটাই আমি এই ডে ক্রিমটাই ইউজ করতে বলছি বাচ্চাদেরকেও। আমার নিজের 11 বছরের মেয়ে আছে, আমি তাকে ইউজ করে, আরো ছোটদের করাতে পারো, 5 বছরের নিচে নয়, 5 বছরের ঊর্ধ্বে সবাই, বড় বাচ্চা বয়স্ক সবাই ইউজ করতে পারে। স্কিন খুব ভালো থাকে। বাইরে বেরোনোর সময় এখন বললাম একটু আগে তোমাদেরকে যে সানস্ক্রিন খুব দরকার, এটা যেটা দরকার সানস্ক্রিনের সঙ্গে এটা একটুখানি নিয়ে নেবে, মানে সানস্ক্রিন যদি 2 ফোঁটা নাও, এটা 2 ফোঁটা দেবে, নিয়ে জাস্ট হাতে একসঙ্গে মিক্স করে মুখে মেখে নেবে, ব্যাস আর কিছু করতে হবে না। এটাই মুখে বেরিয়ে যাবে, দেখবে স্কিন কত গ্লো করে। আমি এখন শুধুমাত্র এই ডে ক্রিমটাই ব্যবহার করছি, মানে নিয়ে রয়েছি, তার মানে বুঝতে পারছো স্কিনে আর কিছু দরকার হয় না এই ডে ক্রিমটা দিলে। সরি, এইটার দাম হচ্ছে 250। আমার সব প্রোডাক্টই মোটামুটি 250 বলে দিচ্ছি, তার থেকে কম আছে, তার থেকে বেশি কিছু নেই। 250 গ্লো ডে ক্রিম। কারো লাগলে এসএস নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে মেসেজ করো, কোনো অসুবিধা নেই। যখন যার যেরকম সমস্যা সেরকম সমস্যা আমি সমাধান করব। ছোট্ট একটা টিপস দিচ্ছি, সেটা হলো স্কিন অনেকটা বেশি ড্রাই, অনেকের আছে খুব ড্রাই স্কিন কিছুতেই যতই ক্রিম লাগায়, দারুন দারুন, থ্যাংক ইউ এভেলিনা ম্যাডাম। তো যত যাই কিছু মাখি না কেন, স্কিন সেই একটা কেমন যেন রুক্ষ রুক্ষ ব্যাপার। বাড়িতে যদি গরুর দুধ থাকে খুব ভালো, আর যদি না থাকে, এটা পুরোনো টোটকা সবাই জানো, তাও বলছি, আমুল গোল্ড বলে যে দুধটা রয়েছে, একদম বলতে হচ্ছে কারণ না বললে তোমরা বুঝবে না। এই দুধটার একটা মোটা সর করে বাড়িতে আনলে, দুধ তো খায়, না খেলেও চায়ের জন্য লাগে আমাদের, তো দুধটা জাল দেওয়ার পরে দেখবে একটা মোটা সর করে, সরটা তুলবে বারবার, যতবার জাল দেবে ততবার সরটা পড়বে, যখন সরটা তুলে তুলে রাখবে, ওই সরটা মুখের মধ্যে মানে প্রতিদিন যে কোনো একটা টাইমে মুখে কিছুক্ষণ রেখে দাও। পুরো ক্রিমের মতন, অনেকটা নেবে না যে সাদা সাদা হয়ে যাবে, একটু হাতে নিয়ে পুরো মুখে ক্রিমের মতন মেখে ছেড়ে দাও। মুখটা শুধু জল দিয়ে ধুয়ে রাখো, তখন কোনো রকম কোনো ফেস ওয়াশ, কোনো স্ক্রাবার কিছু লাগাবে না, জাস্ট ছেড়ে দাও। তারপরে অনেকক্ষণ পর মুখে স্টে করে গেল অনেকক্ষণ, যেহেতু দুধের একটা গন্ধ বেরোবে, তাই মুখটা জল দিয়ে ধুতে বলি, চ্যাটচ্যাটে ব্যাপারটা চলে যাবে। মুখ আস্তে আস্তে দেখবে প্রচন্ড সফট হয়ে যাবে, মুখ প্রচন্ড গ্লো হবে। এটা সবাই জানো, তোমরা হয়তো বলবে এটা নতুন কি, এটা করো না তো, তাই জন্য একটু মনে করিয়ে দিলাম যে এটা করলে কিন্তু স্কিনটা শীতকালে ভালো থাকবে। এটা শীতকালে এটা দরকার। এটা কিন্তু আমিও করি, আমার যে এত প্রোডাক্ট রয়েছে, তাও আমি মাঝে মাঝে, আমার যেহেতু রোজ করা সম্ভব হয় না, কখনো আমি ওই দুধের শটটা যেই হাতের কাছে পেলাম না, একটুখানি নিয়ে মুখে লাগিয়ে জাস্ট 2-3 মিনিট রেখে দিয়ে জল দিয়ে ধুয়ে ছেড়ে দিলাম। মুখটা এত ভালো সফট হয়ে যায়, নিজেরা হাত দিয়ে স্কিনকে বারবার হাত দিতে ইচ্ছা করবে। তাই অবশ্যই বলবো, বারবার বলবো, এগুলো এই ছোট ছোট টিপস গুলো নিয়ে কাজে লাগাও। তোমাদের স্কিনটা ভালো থাকলে কিন্তু তোমাদের দেখতে ভালো লাগবে। সুন্দর, সবসময় বলি, সুন্দর জামা কাপড় দেখতে ভালো লাগে না, সুন্দর চুল আর সুন্দর স্কিন থাকলে তুমি জামা কাপড় একটা মানে খুব কমা একটা জামা কাপড় পরো, তাও তোমাকে গ্লো সবার মাঝখানে চেনা যাবে। তো স্কিনটাকে গ্লো করানো খুব দরকার। গেল। আচ্ছা, ডে ক্রিমের পর যেটা আসবো সেটা হলো নাইট ক্রিম। নাইট ক্রিম কেন দরকার? স্কিন মানে রিপেয়ার হবে রাত্রিবেলা। সারাদিন আমি চলছি, বেরোচ্ছি, কথা বলছি, আমার স্কিন তো জেগেই রয়েছে, স্কিন ঘুমোচ্ছে রাত্রিবেলা। আচ্ছা, এটা আমি এখন যেটা দেখাচ্ছি সেটা অয়েলি টু ড্রাই স্কিন সবার হবে, কারণ এটার মধ্যে আমি সেইভাবেই তৈরি করেছি। শীতকাল তো, শীতকালে একটু সমস্যা হয়, এরকম দেখেছো। এবার তুমি এটা নাইট ক্রিমটা কখন বুঝবে বলো তো? রাত্রিবেলা মেখে শুয়ে তো পড়লে, পরের দিন সকালে উঠে মুখ ধুলে তুমি বুঝতে পারবে। আচ্ছা, এক্ষেত্রে বলে রাখি, অনেকের অয়েলি স্কিন নাইট ক্রিম ইউজ করতে পারে না, খুব র্যাশ হয়, আমি কিছু মাখলেই মুখে র্যাশ হয়ে যাচ্ছে, আমি কিন্তু তাকে আলাদা করে কাস্টমাইজ করে দেবো, চিন্তা নেই। কিন্তু আমাকে সমস্যাটাও বলতে হবে, জানাতে হবে, তাহলেই আমি বলতে পারবো। আমি সলিউশন বার করার চেষ্টা করবো, অ্যাটলিস্ট চেষ্টা তো করবোই। না হয়তো নাও পারি, সবসময় যে আমি সাকসেস হই সেটা না, অনেক সময় হয় না, সেক্ষেত্রে আমি বলে দেবো যে না, তাহলে হচ্ছে না। কিন্তু তবু আমি এখন বলছি যে যদি একটু বলো, একটু জিজ্ঞাসা করো, তাহলে কিন্তু আমি সবসময় তাদের পাশে থাকি। তো এই জন্য বলে দিলাম, এই নাইট ক্রিমটা ভীষণ 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 ভালো। একটা অ্যালোভেরার গন্ধ আছে, হ্যাঁ, এটার বেস অ্যালোভেরা, এটাও বলে দিচ্ছি। বাকি অনেক কিছু রয়েছে যেটা আমাদের রাত্রিবেলা স্কিনকে নারিশ করে, স্কিনকে খুব
ভালো ময়েশ্চার করে, স্কিনকে রাত্রিবেলা একদম রিপেয়ার করে, স্কিনে যত রকম সমস্যা দূর করে। তো এই নাইট ক্রিমটা, এটার দাম হচ্ছে 230, এটার দাম হচ্ছে 230। অনেকেই বলতে পারো এত ছোট, দেখো আমরা নাইট ক্রিম মোটামুটি বাজার চলতি তোমরা সবাই জানো 350, 450, 500 এর নিচে পাওয়া যায় না। আমার কোয়ান্টিটি এটা হলো, আমার কোয়ান্টিটি খুব কম লাগে, আমি যখন জিনিসটা ইউজ করছি খুব বেশি আমার জিনিসটা ইউজ করতে হচ্ছে না, তো সেক্ষেত্রে আমার জিনিসটা কিন্তু খুব কম লাগে। তাই জন্য অবশ্যই এই ক্রিমটা একবার লাগালে, মানে খুব অল্প পরিমাণ লাগলে তোমার চলবে অনেকদিন। তাহলে এটা কিন্তু 250 টাকা এমন কিছু নয় আমার মনে হয়, এবার তোমাদের ব্যাপার। তো তোমরা অবশ্যই একবার ট্রাই করো, ট্রাই না করলে তোমরা তো বুঝবে না কি মানে আদৌ জিনিসটা হচ্ছে কিনা। আমরা সবকিছুই আগে একবার ট্রাই করি না, যে কোনো ক্রিম বলো, যে কোনো জিনিস বলো। আমি যখন একটা ড্রেস কিনছি, তো আমি তো জানি না আমাকে ড্রেসটা কেমন লাগছে, ভালো লাগছে কিনে নিচ্ছি। পরার পর না আমি বুঝতে পারছি আমাকে জিনিসটা ভালো লাগছে, হ্যাঁ হতেই পারে আমাকে পরার পর জিনিসটা ভালো, তখন কিন্তু তুমি বাজারে গিয়ে বা দোকানে গিয়ে বা কাউকে তুমি এটা ফেরত দিতে পারো না, যে না এটা তুমি নিয়ে নাও। কিন্তু আমি একটা জিনিস বলে থাকি সবসময়, এই অফারটা আমার তরফ থেকে থাকে, তুমি জিনিসটা 2-3 দিন ইউজ করার পর তোমার স্কিনে যদি কোনো প্রবলেম হয়, মানে অনেকের হয়তো র্যাশ ছিল না, হঠাৎ একটা খুব র্যাশ হচ্ছে, আমার জিনিসটা নিয়ে আমি প্রোডাক্টটা নিয়ে নেবো, কিন্তু প্রোডাক্টের কোয়ান্টিটিটা এমন করে দিও না যেটা মানে এরকমও খারাপ ব্যাপারটা বলতে লাগছে আমার। তো বলছি যে একজন এরকম করেছে আমার সাথে, যে পুরো হাফ পোর্শন শেষ করে দিয়ে আমাকে বলছে যে না আমার জিনিসটা শুট করেনি। তো তোমার যখন জিনিসটা শুট করেনি তখন তোমার উচিত ছিল 2 দিনে জিনিসটা স্টপ করে দেওয়া। তো আমি সবার ক্ষেত্রে বলছি, আমার তরফ থেকে এই অফারটা থেকে আমি জিনিসটা রিটার্ন নেবো। কখন নেবো? যখন তোমার স্কিনে কোনো প্রবলেম হচ্ছে, আমি জিনিসটা রিটার্ন নেবো, তোমাকে টাকা ব্যাক করে দেবো। কিন্তু তোমার প্রবলেম হচ্ছে না, তোমার ভালো লাগছে না জিনিসটা, তুমি ইউজ করবে না, হাফ পোর্শন শেষ করে তুমি আমাকে দাও, সেটা কি আমার নেওয়া সম্ভব হয়? সেটা তোমরা নিজেরাই বুঝতে পারবে, তাই জন্য আমার তোমাদের বলা। বাট এটা তো আমি তোমাদেরকে একটা অফার দিচ্ছি, যে তোমাদের হতেই পারে যে মুখে র্যাশ হয়ে গেল, হতেই পারে, না হওয়ার তো নয়, এরকম বড় বড় কোম্পানি হচ্ছে আমার হতে পারে না। কিন্তু তখন কিন্তু আমি তোমাদেরকে বলবো যে ঠিক আছে আমাকে দিয়ে দাও, দেখছি। এবং আমি চেষ্টাও করি তাদেরকে, অনেককে আমি এরকম হয়েছে, 1-2 এরকম হয়েছে যে ছোট র্যাশ হচ্ছে, ঠিক আছে দিয়ে দাও, আমি অন্যটা চেষ্টা করছি, অন্য চেষ্টা করে তাদেরকে আবার স্যাটিসফাই করতে পেরেছি। এবং এরকম আমার রিপিট কাস্টমারের জন্য আজ অনেক, যাই হোক সেটা আমার টাচুট, সেটা আমার তোমাদের ভালোবাসা, তাই জন্য এটা পাই। আচ্ছা ঠিক আছে, এবার যেটা আমি দেখাবো, অনেকের ডার্ক সার্কেল নিয়ে খুব ঘুরছে, মানে এখন আমার কাছে খুব কাস্টমারের ভিড় হচ্ছে ডার্ক সার্কেলের, ভীষণ কালো প্যাচ পড়েছে। ডার্ক সার্কেল তোমরা জানো জল কম খাওয়া আর ঘুম কম হওয়া ভীষণ এটা একটা বড় কারণ, সেটা খুব মানে করতে হবে। তাছাড়াও যেটা করতে হবে, ওই যে ফেস প্যাকটা বলেছিলাম ওটা লাগালেও একটু ভালো হয়। আর একটা জিনিস হয়, সেটা হলো এই একটা আন্ডার আই রোল অন। এই রোল অনটা দেখো, এই যে দেখেছো এই ডাস্টটা দেওয়া রয়েছে, এটা একটা ডাস্ট, হ্যাঁ ভেতরে দেওয়া রয়েছে। সেই ভেতরে এই ডাস্টটা যে কত ভালো কাজ করে, মানে এটা আমাদের সবসময় ডার্ক সার্কেল রিমুভ করতে সাহায্য করে। জাস্ট চোখের এই পোর্শনটা এরকম রোল অনটা বসে হালকা আঙুল দিয়ে মাসাজ করে ছেড়ে দিলে, কিছু করতে হবে না। পরের দিন রাত সকালবেলাটা যেরকম ধোয়া তুলে, এটা ডেলি ইউজ করো, ইউজ করলে কিন্তু উপকার পাবে, একদম পাবে, যারা করেছে তারা জানে। এই রোলানটা জাস্ট 80 টাকা, এই রোলানটার দাম 80 টাকা। যাদের ডার্ক সার্কেল রয়েছে তারা একবার দেখতে পারো ট্রাই করে। আচ্ছা একটু এবার হেয়ারে আসি, অনেকক্ষণ বলছিলাম চুল প্রেস করলাম, এবার একটু হেয়ারটা নিয়ে বলছি। সেটা হলো তেল। অনেকে মানে ম্যাক্সিমাম আমার কাছে আসে প্রচন্ড পরিমাণে, যে খুব চুল উঠছে, চুল পড়ছে, ভীষণ খারাপ অবস্থা, কিছু একটা দাও। অবশ্যই হেয়ার অয়েল, হেয়ার অয়েলের বিকল্প কিছু হয় না, হয় না, হয় না। কারণ হেয়ার অয়েল যত ভালো তাড়াতাড়ি আমাদের চুলকে শক্ত করে, গোড়া শক্ত করে, অন্য কিছু করতে পারে না। সেই জন্য অবশ্যই বলবো যে একটা হেয়ার অয়েল ইউজ করো। হেয়ার অয়েলটা খুব বাজে গন্ধ, আগে থেকে বলে দিচ্ছি কেন, কারণ এটার মধ্যে পুরো ভেষজ ব্যাপার আছে। তুমি গন্ধটা শুকিয়ে তোমার মনে হয় এটা কেমন যেন ভেষজ, কিন্তু তুমি যদি এটা ইউজ করো রেগুলার বেসিসে, আমি বলছি না প্রতিদিন, যারা প্রতিদিন বেরো তাদের পক্ষে পসিবল হয় না, এবং যারা ঘরে থাকে তাদেরকেও বলছি না, সপ্তাহে 3 দিন 4 দিন ইউজ করতে পারলে আরো ভালো। হেয়ার ফল কমাবে, হেয়ার ফল একদম কমাবে শিওর। আর একটা জিনিস করবে, দেখো রিগ্রোথ হয়, কিন্তু তোমার যদি এখন তেল তেলে টাক মানে ফলিকল পড়ে যায়, তাহলে কিন্তু সেখানে হয় না, সেটা ডাক্তারও গ্যারেন্টি দেয় না যে তেল তেলে টাকে চুল গজিয়ে দেবে। সুতরাং যদি টাক দেখো সেখানে হয় না, কিন্তু তোমার যদি এখানে হালকা মানে ফলিকল আছে অথচ হালকা হয়ে যাচ্ছে চুলটা, তাহলে কিন্তু এই হেয়ার অয়েলটা একদম, এটা আমি হাফ দেখাচ্ছি,
এটা আমার ইউজ করা, কারণ আমার হেয়ার অয়েল স্টক শেষ। সত্যি কথা, আমি বানানো স্টার্ট করে দিয়েছি। হেয়ার অয়েল হতে একটু টাইম লাগে আমার, তাই হেয়ার অয়েলটা আমি বানানো স্টার্ট করেছি। কেউ যদি অর্ডার করো, কন্টেনারের কথা আগে থেকে বলে দিচ্ছি, এই কন্টেনারটা আর পাওয়া যাচ্ছে না, এরকম কোনো কন্টেনারে আমি দেবো, ঠিক আছে, বলে দিলাম। তো সেক্ষেত্রে এই যে হেয়ার অয়েল, হেয়ার অয়েলের দামও 230, হেয়ার অয়েলের দামও 230 টাকা। 230 টাকা একটা হেয়ার অয়েল বহুদিন চলবে। এবং এই দেখো, এই হেয়ার অয়েলটা উল্টো করে দেখাচ্ছি তোমাদেরকে। এই যে তলায় দেখছো না, তোমরা যারা যারা জানো চুলের পক্ষে যেসব জিনিস আমাদের খুব দরকার, সবকিছু ডাস্ট আছে, একদম র হাতে তৈরি করা ডাস্ট রয়েছে। তো বুঝতেই পারছো এই হেয়ার অয়েলটা কতটা কাজ হবে। সুতরাং এই হেয়ার অয়েলটা একবার ট্রাই করে দেখতে পারো, চুলের সমস্যার জন্য এটা একদম সমাধান। আচ্ছা, এবার আসছি হেয়ার টনিক। হেয়ার টনিক কি কাজে লাগবে? অনেকে হেয়ার অয়েল ইউজ করতে পারে না, অনেকের খুব সমস্যা হয়, তেল চিপচিপে নিয়ে থাকতে পারবো না, বেরোতে হবে, এই আছে। আমি নিজে ইউজ করতে পারি না, আমি খুব কম হেয়ার অয়েল ইউজ করতে পারি, তো খুব কষ্ট হয়। সেক্ষেত্রে আমি একটা জিনিস বলবো, সেটা একটা হেয়ার টনিক ইউজ করো। হেয়ার টনিকের মধ্যেও অয়েল আছে, বাট খুব অল্প পরিমাণ। হেয়ার টনিকটা দিয়ে যেটা হবে, এটা একদম দেখো হোয়াইট কালার, এখানে অতটা বুঝতে পারছো না, এখানে উপরটা থাকে একটা ইয়েলো কালারের, গোল্ডেন ইয়েলো কালারের থাকে। বলে না তেল জলে মিশ খায় না, এটার অবস্থা তাই হয়েছে। এটা অ্যাকচুয়ালি রাইস ওয়াটার আছে, আর অনেক কিছু ওয়াটার রয়েছে, এটা ওয়াটার বেস করেছি, কারণ একটাই, এই জন্য করেছি একটু ওয়াটার বেস, যাতে যাদের তেল নিয়ে সমস্যা হয় তাদের জন্য। কিন্তু এর মধ্যে অয়েল আছে খুব হালকা পরিমাণ, যেটা চুলের জন্য কাজ। এটা ইউজ করে সব থেকে আগে যেটা সমস্যার সমাধান হয়, সেটা হলো ফ্রিজিনেস কাটে। অনেকের চুল খুব ফ্রিজি, খুব জট পড়ে যায় চুলে খুব তাড়াতাড়ি, স্মুথনেস নেই, কোনো জার্ম নেই চুলে, সিল্কি ব্যাপারটাই চলে গেছে, তাদের জন্য কিন্তু এই হেয়ার টনিকটা মাস্ট। এই হেয়ার টনিকটার দাম 150 টাকা। একবার ইউজ করো, ফুল লেন্থে লাগানো যায়, স্কাল্পে লাগানো যায়, ছেড়ে দিলে 1 ঘন্টা পর স্যাপ করো, চুল পুরো সফট হয়ে যাবে, সিল্কি হয়ে যাবে। এই হেয়ার টনিকটার কাজ তাই। আচ্ছা, একটা হেয়ার প্যাক দেখাই। হেয়ার প্যাকটা দেখাচ্ছি এই জন্য, হেয়ার প্যাকটা মানে সব যেরকম আমাদের একটা ফেস প্যাক দরকার, সেরকমই আমাদের একটা হেয়ার প্যাকও দরকার। হেয়ার প্যাক কিন্তু আমাদের চুলকে খুব শক্ত মজবুত করে, যেটা খুব দরকার। সেটা হলো এইটা, পুরো ডাস্ট ফর্মে রয়েছে। এইটা দেখো, এই ডাস্টটা কি কাজ করবে তোমার, এই ডাস্টটা তোমার কাজ করবে হলো জাস্ট প্লেন জলে গুলে, পুরো একদম যেরকম হেনা লাগাই আমরা ওরকম লাগিয়ে রাখতে হবে। শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে শ্যাম্পু করতে হবে। চুল খুব ভালো সফট হবে, চুলের গোড়া শক্ত হবে, যেটা আমাদের সব থেকে বেশি দরকার। চুল যেহেতু পড়ে যায়, যার কারণে চুলের গোড়া শক্ত হবে, চুল সফট হবে, আর চুল খুব ভালো কি বলবো, যে কালার গুলো হয় না, অনেক কালার করার জন্য ড্যামেজ হয়ে যায় হেয়ার ফেয়ার, সেগুলো ঠিক হয়ে যাবে। হেয়ার প্যাকটা, এই হেয়ার প্যাকটার দাম 350 টাকা। এই হেয়ার প্যাকটার দাম 350 টাকা। একটা অ্যাভেলেবেল রয়েছে, আর কেউ অর্ডার দিলে আমাকে বানিয়ে দিতে হবে, তাই ঝটপট মেসেজ দিয়ে আমাকে বুক করো। আচ্ছা, মানে এখন খুব দরকারি সবার জন্য। আচ্ছা, এটার পাউচটা দেখাই আগে। এই যে ছোট, খুব ছোট, দামটাও খুব কম, 80 টাকা। অল্প রেখেছি কোয়ান্টিটি, কারণ লাগে খুব অল্প, সামান্য জিনিসই বলে না একদম, ওই যে আগের দিন বলছিল কি সস্তায় পুষ্টিকর খাদ্য, এটা খুব কম লাগে। এখন পুরো ফুল করা। হ্যাঁ, সরি, আমাদের সব থেকে বড় সমস্যা এখন পা ফাটা, মানে প্রচন্ড পা ফাটে সবার, দেখবে ছেলেদেরও হয়, কিন্তু এটা আমি নেব। আচ্ছা, একদম একদম তোমার কথা বলছিলাম, সাবান বলেছো না আজকে। একদম এই পা ফাটার সমস্যাটা সবার, এত ভালো রিপেয়ার করবে মানে বলে বলে। তবে হ্যাঁ, এটা বলবো, অনেকেই বলবে যে তো পা কি ক্লিন করতে হবে। দেখো, এখন পা খুব নোংরা হয়ে রয়েছে, সেখানে কিন্তু ক্রিমটা ঢুকলে আরো বেশি ফাঁকা হয়ে যাবে। হ্যাঁ, সেই জন্য বলবো, প্রথম যেদিন কি ইউজ করবে তার আগে একটু ভালো করে পাটা ক্লিন করে দেবে, গরম জলে ডুবিয়ে একটু পাটার শ্যাম্পু বা যেকোনো, বা আমি যে ফেস স্ক্রাবারটা বললাম ওটা যদি কেউ ইউজ করে থাকো, ওটা দিয়ে একটু লাগিয়ে একটু ধুয়ে ফেলবে গরম জলে, পাটা ক্লিন হয়ে গেল। সেদিনকে দুপুরবেলা যদি কেউ করতে পারবে, দুপুরবেলা রাত্রিবেলা কেউ করতে চলে, রাত্রিবেলা যখন দেওয়ার সময়, হ্যাঁ, পাটাকে মেখে এই নয় হাঁটতে শুরু করে দেবে যখন বিছানায় শুতে যাবে তখনই। কারণ পা জিনিসটা এমন, মুখে তো মেখে ছেড়ে দেওয়া যায়, পায়ে তো সেটা হলে পা তো মুছে যাবে, জুতো বলো মোজা বলো, শীতকালে মাটিতে লেগে আরো নোংরা হয়ে যাবে। তাই একদম যখন বিছানা উঠে যাবে, এটা বিছানার পাশেই রাখবে, রেখে জাস্ট হাতে করে নিয়ে
পায়ে একদম সুন্দর করে ওপর নিচ, এই নয় শুধু যে গোড়ালি যেখানটা ফাটা সেখানটা, পুরো পাটায় মাখলে গোড়ালি ফাটা জায়গাগুলো ভালো করে মেখে ছেড়ে দিতে, শুয়ে পড়লে দেখবে আস্তে আস্তে সুন্দর পাটা প্লেন হয়ে যাবে। না না না, মোজা পরে থাকতে হবে এরকম কোনো ব্যাপার নেই, তুমি নর্মাল পায়ে নর্মাল থাকো, কিন্তু এটা ডেইলি ইউজ করতে হবে, এটা একদম ডেইলি ইউজ করতে হবে। ছোট্ট আসলে আমি বড় কন্টেনার পাইনি, কেউ যদি আমাকে বলো যে আমার এটুকুতে হবে না, ধরো দূরে যেমন পিয়ালি যদি নাম বলছি কথার কথা, অনেকটা দূরে 80 টাকা দিয়ে এটা নেওয়ার থেকে আমার মনে হয় এর সঙ্গে আরেকটা নিয়ে নাও দুটো, তো তোমার চলে যাবে পুরো শীতটা। সেই জন্য বলে কাছে যারা আমি হ্যান্ড টু হ্যান্ড যাতে দিতে পারবো তো ঠিক আছে, যে তারা নিল আমার থেকে একটা নিয়ে দেখলো, তবে এটার কাজ খুব ভালো, দারুণ কাজ। মানে আমি গত বছরও বানিয়েছিলাম যখন, এখন মানে আমি তাড়নায় বানিয়েছি, সবাই আমাকে তাড়া দিচ্ছে, আরে পা ফাটার ক্রিমটা বানা, আগে পা ফাটার ক্রিমটা বানা, সেটা চলে এসছে, 80 টাকা দাম রেখেছি। আর এটা দেখিয়ে দিই, ছোট্ট একটা রোলান বানিয়েছি, আমার মেয়ে বলেছিল আমাকে, তাই আমিও বানিয়েছি। হ্যাঁ হ্যাঁ, কাজ হবে কাজ হবে, একটু পরিষ্কার রেখে একটু করো, কাজ হবে। দেখো এবার যদি তোমার পা পেটে রক্ত অনেকের বেরোয়, আমার বান্ধবীর ছিল পা পেটে রক্ত বেরোতো, সেক্ষেত্রেও ওটা ইউজ করে করে ওরা এখন খুব ভালো। হ্যাঁ হ্যাঁ, আমাকে কল করো দি, সরি মৌদি, তো এই না, এটা একটা রোলার, এটা লিপ, দেখো নিচে রেড কালার, কিন্তু এটা রেড কালার সেরকম হয় না, কিন্তু এই রোলারটা কেন বলো তো, অনেকে না লিপস্টিক ইউজ করো না, তো অনেকে আছে লিপস্টিক ইউজ করতে পারে না, তার জন্য করে না, কিন্তু ঠোঁটটা ফাটে, সেক্ষেত্রে এটা কিন্তু ইউজ করতে। আচ্ছা, এই রোলারটা কিন্তু জাস্ট ঠোঁটে লাগালে একটা হালকা, ঠোঁটটা যে শুকায় না, একটা অয়েলি ব্যাপার আছে, সেটা আমাদের শীতকালে একটু দরকার হয়, এটা খুব ছোট, পকেটে একদম মানে সবসময় একটা ব্যাগে ফেলে রাখলে না, হাতে যেরকম ভেজলিন টেজলিন ইউজ করে ওরকম ইউজ করতে পারো। এটা 70 টাকা, এটা 70 টাকা সরানো। তো এই ছিল আমার জিনিস। আর কারো কিছু সমস্যা থাকলে আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে মেসেজ করে জানতে পারো, আমি সবার সলিউশন করার চেষ্টা করি, যতটা জানি যতটা পারি তত তার উপর দিয়ে করো, কেউ এসএস নিয়ে হোয়াটসঅ্যাপ করো, আমি সবাইকে সবটা বলে দেবো, কারো কোনো স্কিন সংক্রান্ত হেয়ার সংক্রান্ত কোনো প্রবলেম হলেও বলে দেবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অনেক সুন্দর থেকো, সবসময় বলি সুন্দর থাকাটা খুব দরকার, জীবনটা একটাই পেয়েছি তো, সুন্দর জীবনে সুন্দর থাকবে, ওই মন খারাপ বলে মন মরা হয়ে বসে থেকে, হ্যাঁ কখনো কখনো আমরাও হয়ে যাই অবশ্যই, সবসময় যে স্টেজে বুঝে থাকতে বলছি সেটা না, বাট ভেতর থেকে সুন্দর আর বাইরে থেকে সুন্দর দুটোই দরকার, এই নয় ভেতর সুন্দর বাইরে নয়, বাইরে সুন্দর ভেতর নয়, সেটা না, দুটোই সুন্দর দরকার। তাই জন্য বললাম সুস্থ থেকো, সুন্দর থেকো, ভালো থেকো, টাটা।